আসছে পরবর্তী খবরে। দোলের আগে রংহীন বসন্ত উৎসব পালন করেছে বিশ্বভারতী। সোনাঝুরিতে দোল উৎসব পালনে নিষেধাজ্ঞা জারি বন দপ্তরের। আবির খেলা ও ছবি তোলাও যাবে না, এমনটাই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ইতিমধ্যে বন দপ্তরের পক্ষ থেকে। বিষয়ের বিস্তারিত জানবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন বীরভূম থেকে আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, কি জানা যাচ্ছে এই নিষেধাজ্ঞা সম্পর্কে? এখনো পর্যন্ত বন দপ্তরের পক্ষ থেকে ঠিক কি বলা হয়েছে? দেখো স্বর্ণালী, বন দপ্তরের তরফ থেকে কি বলা হয়েছে বলতে, তুমি জানো, তোমাকে প্রথমে যে বিষয়টা বলে রাখা ভালো সেটি হচ্ছে, তুমি জানো যে রাত পহলেই আগামীকাল দোল পূর্ণিমা। অবশ্যই দেশবাসী রঙের উৎসবে বাঁধবে এবং অবশ্যই সকলের কিন্তু নজর থাকে শান্তিনিকেতনের দিকে, বিশেষ করে রবি ঠাকুরের কর্মভূমি। সেখানে দোল পূর্ণিমার দিন ঠিক কিভাবে সেলিব্রেশন হচ্ছে এটা কিন্তু সকলের কৌতূহল থাকে সেদিকেই, এবং সেদিকেই কিন্তু কার্যত নজর থাকে। কিন্তু দেখো, যেটা বিষয় সেটি হচ্ছে, তুমি জানো যে দোল পূর্ণিমার আগে, বিশেষ করে গত 11 তারিখে আমরা দেখেছিলাম যে রংহীন শান্তিনিকেতনে বসন্ত উৎসব পালন করেছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এবং দেখো, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তরফ থেকে বলা হয়েছে যে যেহেতু শান্তিনিকেতন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, খুব স্বাভাবিকভাবেই এই ওয়ার্ল্ড হেরিটেজ রক্ষার্থে মূলত বলা যেতে পারে যে তারা বসন্ত উৎসব দোলের দিন করছেন না। তার কারণ করছে না এটাও তারা ব্যাখ্যা দিয়েছেন যে যেহেতু এ রাজ্যে তো বটেই, দেশের বিভিন্ন প্রান্ত থেকে দোল পূর্ণিমার দিন শান্তিনিকেতনে প্রচুর মানুষ আসেন, এবং সেই সময় যদি নাগারে কয়েক লক্ষ মানুষ যদি শান্তিনিকেতনে আসেন, সেক্ষেত্রে ভিড় সামলানো একটা দুষ্কর বিষয় হয়ে দাঁড়াবে। শুধু তাই নয়, হেরিটেজ এরিয়া, সেই ঐতিহ্যে কোথাও একটা জায়গায় অবশ্যই সমস্যা তৈরি হবে এবং ঐতিহ্য ক্ষুণ্ণ হবে, এমনটাই কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তরফ থেকে বলা হয়েছে। তবে অবশ্যই দেখো, তারা দোলের দিন বসন্ত উৎসব করেনি, তার আগেই পালন করেছে, সেটা নিয়েও কিন্তু একাধিক প্রশ্ন শান্তিনিকেতনের বিভিন্ন মহল থেকে কিন্তু উঠে আসছে। তবে তোমাকে আর একটা বিষয় পাশাপাশি বলে রাখা ভালো, যে তুমি জানো যে বিশ্বভারতীতে পরপর প্রায় 5-6 বছর এবছর নিয়ে তারা কিন্তু দোলের দিন বসন্ত উৎসব করছে না, করলো না বা করছে না সেটা বলা যেতে পারে। কারণ আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন তারা যুক্তি সামনে নিয়ে এসছে এবং সেই বসন্ত উৎসব করেনি। কিন্তু দেখো, বিশ্বভারতী বসন্ত উৎসব বা দোলের দিন না করলেও আমরা দেখি যে বিশেষ করে শান্তিনিকেতনে যে সমস্ত পর্যটকরা আসেন রাজ্যের বিভিন্ন প্রান্ত তো বটেই, বিভিন্ন জায়গা থেকে, তারা কিন্তু মূলত শান্তিনিকেতনটাকে অ্যাভয়েড করে, অর্থাৎ ছেড়ে দিয়ে তারা কিন্তু রাজ্যের অন্যতম শান্তিনিকেতন বীরভূমে পর্যটন কেন্দ্র, সেটি হচ্ছে সোনাঝুরি খোয়াই শিল্পী হাট। সেখানেই মূলত তারা সেলিব্রেশন করেন, অর্থাৎ এনজয় করেন, আবির খেলেন, নিজেদের মতো করে আনন্দ করেন। কিন্তু এবারে সেখানেও কিন্তু ভাটা পড়েছে। আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে বন দপ্তরের পক্ষ থেকে, অর্থাৎ বল্লভপুর অভয়ারণ্য, সেই বন দপ্তরের পক্ষ থেকে জঙ্গলের কথা মাথায় রেখে, বন্য প্রাণীদের কথা মাথায় রেখে, পরিবেশের কথা মাথায় রেখে এবারে সোনাঝুরিতেও মূলত বসন্ত উৎসব যে লোকালি স্থানীয় জনপ্রতিনিধিরা আয়োজন করে থাকেন, সেটিও কিন্তু বন্ধের নির্দেশ দিয়েছে বন দপ্তর। এবং বন দপ্তরের তরফ থেকে পরিষ্কারভাবে বলে দেওয়া হচ্ছে যে সেখানে কোনো আবির খেলা যাবে না, পাশাপাশি সেখানে ভিডিওগ্রাফি, গাড়ি পার্কিং, এই সমস্ত কিছুই কিন্তু বন্ধ রাখতে হবে। কারণ এটি জঙ্গলের কথা, বন্য প্রাণীদের কথা, সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য এবং পরিবেশের কথা কিন্তু মাথায় রেখে এই নিষেধাজ্ঞা জারি করেছে। তবুও সেই এলাকায় কিন্তু যেটা হবে সেটি হচ্ছে যে হাট বসতে পারবে, অর্থাৎ সোনাঝুরির যে প্রকৃতির নিচে যে খোয়াই শিল্পী হাট, বিভিন্ন এখানকার শিল্পীরা, হস্তশিল্পীরা তাদের পসরা নিয়ে বসেন, এবং অবশ্যই সেখানে আদিবাসী নৃত্য, ধামসা মাদলের সেই অবশ্যই সেটি বিনোদনের একটি জায়গা থাকছে, এবং বাউল শিল্পীরাও সেখানে থাকেন, সেই বিনোদনের জায়গা থাকছে। কিন্তু দেখো, যেটা বিষয় হচ্ছে, একদিকে শান্তিনিকেতন অর্থাৎ রবি ঠাকুরের শান্তিনিকেতন বিশ্বভারতী দোলের দিন বসন্ত উৎসব বন্ধ করেছে, অন্যদিকে সোনাঝুরিও কিন্তু বন দপ্তরের তরফ থেকে নিষেধাজ্ঞা জারি করেছে। খুব স্বাভাবিকভাবেই যে সমস্ত পর্যটকরা এসেছেন শান্তিনিকেতনে ভিড় জমিয়েছেন, তুমি জানো যে ইতিমধ্যেই শান্তিনিকেতন বোলপুরে যে সমস্ত হোটেল, লজ, রিসর্ট রয়েছে সেগুলো সম্পূর্ণ বুকিং হয়ে গেছে। তাহলে এই পর্যটকরা কোথায় যাবেন? যেটা স্থানীয়রা জানাচ্ছেন বা এখানকার ব্যবসায়ীরা জানাচ্ছেন যে তারা হোটেলে থেকেই নিজেরা নিজেদের মতো করে তারা কিন্তু রঙের উৎসবে মাতবেন। তবে অবশ্যই তার পাশাপাশি তোমাকে এটাও বলা ভালো, সেটি হচ্ছে বিধিনিষেধ মেনেই এই বসন্ত উৎসব পালন করতে হবে। আপাতত ধন্যবাদ। তুমি আমাদের সঙ্গে সরাসরি শান্তিনিকেতন থেকে ছিলেন প্রতিনিধি মনা বীরবংশী।